নমস্কার বন্ধুরা, আজকে 14ই জুন 2025, অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকা টেস্টের ডে 4। এবং যেটা আশা করা যাচ্ছিল যে সাউথ আফ্রিকা যদি জেতে, সাউথ আফ্রিকা যদিও এখনো জেতেনি, জেতার দোরগোড়ায় এসে পৌঁছেছে বলা যায়, কিন্তু এখনো 69 রান। খুব যে ইজি হবে ব্যাপারটা এখনো মনে হয় না। কালকের খেলাটা দেখে মনে হচ্ছিল যে খুব ইজি খেলছে, কিন্তু আজকে অন্য রকম নিউ ডে, নতুন রকম পরিস্থিতি তৈরি হতেই পারে। তো সুতরাং এটা আপনারা মাথায় রাখবেন যে খেলা যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। সাউথ আফ্রিকা জিতলে খুবই ভালো, না জিতলে তো অস্ট্রেলিয়া রয়েইছে, যেখানে কাপ সবসময় পেয়ে যায় তারা। তো সাউথ আফ্রিকাকে এখনো 69 রানের গন্ডি পেরোতে হবে, সেইটার জন্যই সবাই তাকিয়ে আছে অধীর আগ্রহে। যদি কিছু অঘটন না ঘটে তাহলে সাউথ আফ্রিকা প্রথমবারের মতো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চ্যাম্পিয়ন হবে, এবং এটাই সাউথ আফ্রিকার প্রথম বড় আইসিসি টুর্নামেন্ট জেতা। তো সেটাই দেখা যাক কি হয়। আর একটা খেলা আছে, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস আয়ারল্যান্ড। সেটা কিন্তু গত দিনের যে খেলাটা ছিল ফার্স্ট টি20, সেটা একটা বল না হয়েও বৃষ্টিতে ভেস্তে গেছিল। তো আজকে আয়ারল্যান্ড যদি ভালো শুরু করতে পারে, তাহলে আজকে যদি আয়ারল্যান্ড জেতে, পরের দিন যদি ওয়েস্ট ইন্ডিজ জেতে, তাহলে সিরিজটা 1-1 ড্র থাকবে। যেটা কিন্তু ওডিআই সিরিজ 1-1 ড্র হয়েছিল। প্রথম খেলাটায় আয়ারল্যান্ড জিতেছিল, সেকেন্ড ডেটটা ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলেছিল, কিন্তু বৃষ্টির জন্য খেলা ভেস্তে গেছিল। থার্ড ডেটটা আবার ওয়েস্ট ইন্ডিজ জিতে সিরিজ 1-1 ড্র করেছিল। তো টি20তে প্রথম ম্যাচ ভেস্তে গেছে, আর দুটো ম্যাচ বাকি আছে। দেখা যাক ভেস্তে যায় না খেলা হয়। আরও একটা খেলা নিয়ে আজকে আলোচনা করব, কে ভিলে সেকেন্ড ওডিআই, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকা। আগের দিন সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের কাছে পর্যদুস্ত হয়েছিল। সাউথ আফ্রিকা রিসেন্টলি কিন্তু খুব ভালো খেলছে না মেয়েদের টিম। সাউথ আফ্রিকান মেয়েদের টিম ওয়েস্ট ইন্ডিজের কাছে পর্যদুস্ত হওয়া মানে খুব একটা সুবিধাজনক ব্যাপার না, কারণ ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা খারাপ বলবো না, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা ভীষণ হুইমজিক্যাল ক্রিকেট খেলে। মানে আজকে তারা 200 করলো, কালকে তারা 120-তে অল আউট হতে পারে, এরম ব্যাপার। আর অন্যদিন আবার 250 ক্রস করে 280-র দিকেও এগোতে পারে। তো আজকে দেখা যাক, যে আগের দিন সাউথ আফ্রিকার মেয়েরা প্রথমে ব্যাট করে বেশি রান করতে পারেনি, 236 বা এরম সামথিং রান করেছিল। আজকে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা যদি প্রথমে ব্যাট করে, দেখা যাক যে তারা কি করতে পারে। যদি একটা বড় স্কোর করতে পারে, খেলা জমে যাবে। কারণ আজকে হয়তো সাউথ আফ্রিকার মেয়েরা একটু প্রত্যাবর্তন করার চেষ্টা করবে খেলায় এবং জেতার চেষ্টা করবে। টিএনপিএলও ওদিকে জমে গেছে। টিএনপিএলে আজকে দুটো ম্যাচ, সুপার গিলিজ ভার্সেস লাইকা কোভাই। লাইকা কোভাই দুটো ম্যাচ খেলে দুটোই হেরেছে, সুপার গিলিজ ওদিকে দুটো ম্যাচ খেলে দুটোই জিতেছে। আমরা যদি একবার পয়েন্ট টেবিলের দিকে তাকাই, এই যে সুপার গিলিজ সেকেন্ড পজিশনে আছে, আর লাইকা কোভাই একমাত্র টিম, না একমাত্র নয়, টিআরআই ত্রিচিও শূন্য দুটো ম্যাচ খেলে। কিন্তু সবে টুর্নামেন্ট শুরু হয়েছে, সুতরাং এখনো অনেক রাস্তা পেরোনো বাকি। সুপার গিলিজের টিম ভালো, কিন্তু লাইকা কোভাই আজকে জিতলেও জিততে পারে, একটা চান্স আছে। সালেমে খেলা ডে নাইট ম্যাচ প্রথম ম্যাচটা। আর সেকেন্ড ম্যাচটা কি আছে দেখি। সেকেন্ড ম্যাচটা আছে ডিডি ভার্সেস সালেম। ডিডির, এই যে ডিডি একটা ম্যাচ জিতেছে, আর সালেম তিনটে খেলে তিনটে জিতেছে। সুতরাং ডিডি ভার্সেস সালেমে অবশ্যই সালেম এগিয়ে থাকবে, কিন্তু ডিডি চেষ্টা করবে যাতে তাদের সেকেন্ড জয়টা হয়। আর সালেম যদি জিতে যায় তাহলে 4-4 হয়ে যাবে। সুতরাং ও সালেম, সালেমে খেলা, সরি, এটা সিএচএম। সিএচএমও দুটো খেলে দুটো জিতে, দুটো খেলে একটা জিতেছে, আর ডিডিও দুটো খেলে একটা জিতেছে। আমি ভুল বলছিলাম, আমি সালেম ভাবছিলাম, যেহেতু সালেমে খেলা। এই যে এসএমপি, ঠিক আছে।
তাহলে এসএমপি আর ডিডির সঙ্গে খেলা। এসএমপি একটু এগিয়ে আছে রান রেটে, কিন্তু সেটা কোনো ব্যাপার না, 4 আর 6 পজিশন। ডিডির ক্যাপ্টেন হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন, মোস্ট প্রবাবলি। আমি জানি না ঠিক ক্যাপ্টেন কিনা, মনে হয় তো ক্যাপ্টেন। তো আজকে দুটো ম্যাচ দেখা যাবে। এছাড়া ভাইটালিটি ব্লাস্ট মেয়েদের জানি না, ছেলেদের তো অনেকগুলো খেলা থাকে। হ্যাঁ, অনেকগুলো আছে। এমএলসি খেলা আজকে আছে দুটো ম্যাচ। সবচেয়ে ইন্টারেস্টিং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেটার দিকে সবাই তাকিয়ে আছে, দেখা যাক কি হয়। তো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই।